বর্তমান সরকারের উপদেষ্টারা রয়েছেন, তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি যে তাদের এই লাঞ্ছনা বঞ্চনা থেকে মুক্তি দিন। সাংবাদিক যারা শ্রমিক ভাইরা রয়েছেন তাদের যে মজুরি রয়েছে সেটা বৃদ্ধি করুন। মালিক পক্ষের যে নিষ্পেষণ তাদের উপরে দীর্ঘ যাতনা চলে আসছে সেটা বন্ধ করুন। না হলে ছাত্র জনতা যে গণঅভ্যুত্থানে এসেছিল এই সাংবাদিক ভাইদের সাথে তারা থাকবে। ভবিষ্যতের লড়াই আমরা তাদের সারথি হবো এবং তাদের এই জায়গাতে আমরা তাদের মুক্তির জয়গান এবং স্লোগান আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। যে শ্রমিক ভাইরা আছেন তারা কিভাবে নিষ্পৃত নিগৃহীত করা হয়েছে, তাদেরকে মালিকরা তাদেরকে শোষণ করেছে। কয়েকদিন আগে আমরা আরো শুনতে পেলাম যারা ব্রডকাস্টার সোসাইটি আছে এই সাংবাদিকতা জগতে তাদের প্রতিও নতুন ভাবে নিষ্পেষণের যে যন্ত্রণা তা নেমে এসেছে। তা আমরা দেখলাম গত 15 বছরে যে ধরনের নিপীড়ন ছিল সেই নিপীড়নগুলো এখনো চলমান। সেই জায়গা থেকে যারা দীর্ঘ সময় ধরে এই সাংবাদিকতার জগতে নিজেদের প্যাশনের জায়গা থেকে এই সাংবাদিকতা করে যাচ্ছেন, কিন্তু বঞ্চনার শিকার হচ্ছেন মালিক পক্ষ থেকে, সোসাইটির পক্ষ থেকে। কখনো তাদের মাইক কেড়ে নেওয়া হয় কথা বলার জন্য যে আপনার কথা বলা যাবে না, কখনো তাদের ক্যামেরা কেড়ে নেওয়া হয়, কখনো তাদেরকে উপর আক্রমণ করা হয়। এবং যেটা আমরা গণঅভ্যুত্থানে দেখেছিলাম, এই শ্রমিক ভাইরা যখন কাজ করতে গিয়েছে তাদের শুধু ক্যামেরা কেড়ে নেওয়া হয় নাই, তাদের শরীরকে রক্তাক্ত করা হয়েছে। আমরা এনসিপি শ্রমিক উইংয়ের পক্ষ থেকে এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বাংলাদেশের সাংবাদিক জগতের যে শ্রমিক ভাইরা আছেন তাদের উপরে যে লাঞ্ছনা বঞ্চনা কেন্দ্র করা হয়েছে, দ্রুত আশু পদক্ষেপ অনুযায়ী যিনি বর্তমান সরকারের উপদেষ্টারা রয়েছেন তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি যে তাদের এই লাঞ্ছনা বঞ্চনা থেকে মুক্তি দিন। সাংবাদিক যারা শ্রমিক ভাইরা রয়েছেন তাদের যে মজুরি রয়েছে সেটা বৃদ্ধি করুন। মালিক পক্ষের যে নিষ্পেষণ তাদের উপরে দীর্ঘ যাতনা চলে আসছে সেটা বন্ধ করুন। না হলে ছাত্র জনতা যে গণঅভ্যুত্থানে এসেছিল এই সাংবাদিক ভাইদের সাথে তারা থাকবে। ভবিষ্যতের লড়াই আমরা তাদের সারথি হবো এবং তাদের এই জায়গাতে আমরা তাদের মুক্তির জয়গান এবং স্লোগান আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত যে বিষয়টি, বন্দরের শ্রমিক ভাইরা, বন্দরে বড় বড় মাফিয়া বেড়ে বসেছে। যখনই সেই মাফিয়াদের বিরুদ্ধে আমরা কথা বলতে গিয়েছিলাম, আপনারা দেখেছিলেন গত 2 দিন আগে এনসিপি শ্রমিক উইং এর মংলা বন্দরে যারা গুন্ডা পান্ডা মাস্তান সন্ত্রাসী রয়েছে তারা কিভাবে নগ্নভাবে হামলা করেছে। সেখানে আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছিলাম, কিন্তু আমরা প্রশাসন থেকে কোনো সহযোগিতা পাইনি। আমরা তাদের সাথে আলোচনায় বসেছিলাম, সেখানে একটি কমিটমেন্ট এসেছিল। সেই কমিটমেন্ট অনুযায়ী প্রত্যেকের প্রোগ্রাম আলাদা আলাদা ভাবে করার কথা, কিন্তু সেখানে আমরা দেখলাম তারা তাদের সেই কমিটমেন্টকে ভঙ্গ করে নগ্নভাবে আমাদের উপরে হামলা করেছে। তাদের এই নগ্নতার রূপ আমরা তো প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, এবং এই নগ্নতার রূপ যদি বাংলাদেশে চলমান থাকে সেই ক্ষেত্রে ভবিষ্যৎ বাংলাদেশে জনতা যে রায় দিয়েছিল 5 তারিখে তাদের ক্ষেত্রে একই রায় দিতে আমরা বাধ্য হব ইনশাআল্লাহ। তৃতীয়ত যে বিষয়টি, 80s দশক থেকে বাংলাদেশে গার্মেন্টস শিল্পে বড় একটি বিপ্লব এসেছে। বাংলাদেশের যে ইকোনমিক চাকা রয়েছে সেখানে গার্মেন্টস শিল্পের বড় একটি অবদান রয়েছে। কিন্তু যেই দলের মধ্য দিয়ে, যে ডেভেলপমেন্টের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকাকে উন্নয়ন করা হয়েছে, সেখানে শুধু মালিক বান্ধব একটি শ্রমনীতি তৈরি করা হয়েছিল। শ্রমিক ভাইদেরকে বলবো, ছাত্ররা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, এখন সময় এসেছে আগামী যে সেকেন্ড রেভলিউশন বা বাংলাদেশ 2.0 কথা আমরা বলতেছি, বাংলাদেশের যে পুনর্গঠন, সেই পুনর্গঠনের দায়িত্ব আপনাদের হাতে তুলে নিতে হবে। আপনাদের এসে যে ঐতিহাসিক গাথা জয়যাত্রা 80s দশক, 80s সময় আপনারা যেভাবে বাংলাদেশকে নতুন জায়গায় নেতৃত্ব দিয়ে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, সময়ের প্রয়োজনে এই যে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, আপনারা বুকের রক্ত দিয়েছেন, আপনাদের হাতে আমরা আবার সেই জয়যাত্রার সেই দায়িত্বটা আপনাদের হাতে আমরা তুলে দিতে চাই। এই জন্য আমরা নাগরিক পার্টি থেকে শ্রমিক অঞ্চল সুসংগঠিত করার জন্য, শ্রমিকদেরকে নিয়ে কাজ করার জন্য, তাদের ন্যায্য হেচ্ছা বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের কিন্তু এনসিপি শ্রমিক উইং এর যাত্রা করেছিল। এই জায়গা থেকে আপনারা যদি মালিক পক্ষের সাথে কাজ করেন তাহলে জনতা আপনাদেরকে আবার আস্থা করে চুলে ফেলবে। আপনাদের শ্রমিক ভাইদের কাছে যেতে হবে,
শ্রমিকদের ঘরে যেতে হবে, শ্রমিকদের সাথে রান্না করতে হবে, শ্রমিকদের সাথে খাওয়া দাওয়া করতে হবে, শ্রমিকদের যারা বাচ্চা রয়েছে তাদের পড়াশোনা নিশ্চিত করতে হবে, শ্রমিকদের যে ভাইটা আমাদের অসুস্থ হয়েছে সেই ভাইকে হসপিটালে নিয়ে যেতে হবে। একটা ফ্যামিলির মতন আমাদেরকে কাজ করতে হবে।